ভাই এই পাশটায় আমাদের লঙ্কা গাছ, আর লঙ্কার গাছ থেকে আমি একটা লঙ্কা ছিঁড়ে মুরগিকে দেবো। তো মুরগিটা খাচ্ছে কিনা সেটাই দেখবো। গামলিতে করে নিয়ে আসে, গামলিতে করে নিয়ে এসে এভাবে পুরো জমিটায় ফেলে দিচ্ছে। তোমার এই রাইগুলো তোমার আরও ভালোভাবে বড় হবে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আমাদের বাড়ির পেছনে যে ফাঁকা জায়গাটা ছিল, চাষ করা হয়েছিল না, ওই জায়গাটা আজকে ভাই সার ফেলা হচ্ছে। গোবর সারগুলো আমাদের বাড়ির পেছনে যে গোবর সারগুলো রাখা ছিল, ওই গোবর সারগুলো ফেলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কাকু এভাবে গোবর সারগুলো গামলিতে করে নিয়ে আসে, গামলিতে করে নিয়ে এসে এভাবে পুরো জমিটায় ফেলে দিচ্ছে। আর পাপা সামনে থেকে এই দিকটা থেকে পাপা দেখতে পাচ্ছ এই সারগুলোকে তুলে দিচ্ছে। আর এইভাবে পুরো জমিটায় দেখতে পাচ্ছ সার ফেলা হয়ে গেছে এখন। আর ভাই অল্প একটু সার বাকি আছে, ওই সারগুলো পুরো জমিটা ছিটিয়ে দেবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাই এই জায়গা থেকে সারগুলো তুলে পুরো জমিটায় দিয়ে দিয়েছে, ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর একটু সার বাকি আছে দেখতে পাচ্ছ, এই সারগুলোই দিয়ে দেবে জমিতে, তাহলে আমাদের পুরো জমির কাজ শেষ হয়ে যাবে। ভাই তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের যে রায়ের জমিটা আছে, রায়ের জমিটা এখন নেড়ানো হচ্ছে। এই রায় গাছগুলোর পাশে যে ঘাসগুলো বেরিয়েছে, ওই ঘাসগুলো তোমার কাটা হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এইভাবে পুরো ঘাসটা কেটে ফেলবে, কেটে ফেললে তোমার এই রাইগুলো তোমার আরও ভালোভাবে বড় হবে, আর দানাগুলো খুবই মোটা মোটা হবে। ওই জন্যে এইভাবে তোমার নেড়ানো হয়, পুরো রায়ের জমিটাকে এইভাবে নেড়ানো হবে। যত দূর পারা যায় অত দূরই করা যাবে। ভাই দেখতে পাচ্ছ যে জায়গাটা সারগুলো ছিল, ওই জায়গাটা এখন সারগুলো নিয়ে পুরো জায়গাটা খালি হয়ে গেছে, কারণ গোবর সারগুলো পুরো জমিতে দিয়ে দিয়েছে, সামনের ওই ফাঁকা জমিতে। আর তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, এখানে আমি তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে এখানে আমরা কিছু শাকের বীজ ছিটিয়েছিলাম, তো ওই শাকগুলো এখন বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লাল শাকই এখন বেরিয়েছে এই জায়গাটায়। দেখো এগুলো সব লাল শাক, পুরো জায়গাটা দিয়ে দেখো লাল শাকে পুরো ভর্তি আছে। এই জায়গাটা যখন জল দেবো না, তারপর থেকে দেখো পুরো লাল শাকে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। ভাই এই সাইডটা আছে পালং শাক আর ধনেপাতার গাছ। ভাই এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকে তোমার পালং বেরিয়েছে, আর সামনে আছে ধনেপাতা। ধনেপাতাটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো ধনেপাতার গাছ এগুলো। তো ধনেপাতার গাছগুলো তোমার বড় বড় হয়ে গেছে, এখন থেকে তোমার তরকারির সঙ্গে দেওয়া যাবে। দেখো ভাই আমাদের মুরগিটা কি করছে, তোমার হাতড়ি হাতড়ি এদিক ওদিক খুঁজে খুঁজে দেখছে পোকামাকড় কোথায় আছে দেখছো। আর মুরগিটা এখন ওই সাইডটা চলে গেলো, এখানে একটা পোকা পেয়েছে, ওই দেখো ধরে খাচ্ছে। দেখো মুরগিটা খুঁজে বেড়াচ্ছে কোথায় পোকা আছে, ধরে ধরে খাবে ওই জন্যে। ভাই এই পাশটায় আমাদের লঙ্কা গাছ, আর লঙ্কার গাছ থেকে আমি একটা লঙ্কা ছিঁড়ে মুরগিকে দেবো। তো মুরগিটা খাচ্ছে কিনা সেটাই দেখবো। প্রথমে শুধু লঙ্কাটা ফেলে দেবো, যদি শুধু লঙ্কা না খায় তাহলে তোমার ভেঙে দেবো, ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো খায় কিনা সেটাই দেখবো। চলো দেখি একটা ভেঙে দিই মুরগিটাকে, খায় কি খায় না। আমি এখানে লঙ্কা গাছ থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি, তো তোমার ভেঙেই দিই, ঠিক আছে? শুধু মনে হয় খাবে না, তো ভেঙে যদি দিই তারপরে যদি খাই, এখানে মুরগিটা আছে। তি 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 তি, দেখো খায় কি খায় না সেটাই দেখবো। ভাই মুরগিটা তো পালিয়ে গেল, খাচ্ছে না, কিন্তু তোমার ঘাস আমি খেতে দেখেছি, ঘাস খায় তোমার, এটা ওটা তোমার খায়। এখানে যেমন ঘাস খাচ্ছিল একটু আগে, তো আমি ওইভাবেই দিলাম যে লঙ্কাও খায় কি না সেটাই দেখি, তো পালিয়ে গেল ওইদিকে। এই দেখো ভাই মুরগিটা মাটি খুঁড়ে খুঁড়ে তোমার পোকা খুঁজছে, কিন্তু পোকা পাচ্ছে না। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।